শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, ঘড়ি কাটাতে এখন সময় হয়েছে ওই সকাল 8:30 মতো। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর ব্লগটিও অনেকটা বেলা করেই শুরু করছি। তো যাই হোক, এখন মনে হচ্ছে না যে অনেকটা বেলা হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে এখনও সেই ভোরবেলাটাই রয়েছে। তো যাই হোক, আজকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণেই কুয়াশা পড়েছে। সকালে তো অন্তত কিছুই দেখা যাচ্ছিল না যখন ওই যে ঘুম থেকে উঠেছিলাম। আর আজকে না ঘুম থেকে উঠেছি ওই 6:30টার সময়। ঘুম থেকে উঠে ওই যে রোজকারের মতো রীতিমতো নিজের কাজগুলো আমি সেরে নিয়েছি। আর তারপরে সকাল সকাল ঠাকুর পুজোটা সেরে নিয়ে এই যে রান্নাঘরের দিকে গিয়েছি। রান্নাঘরে বলতে ইন্ডাকশানে শুধু মামামের জলটা গরম করেছি। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ওই ঠান্ডা জল একদমই মুখে দেওয়া যাচ্ছে না, আমরা তো কোনো মতেই পারছি না। তো সেই ক্ষেত্রে মামামের জন্য ফ্লাক্সে জল রেখে নিলাম। সকালে এই কাজগুলো করে রাখলে না ওই সারাটা দিনে অতটা ঝামেলা থাকে না, ওটা দিয়েই চলে যায়। তো যাই হোক, ওইদিকে আমি জল গরমটা করে নিয়েছি, তার পাশাপাশি চাটাও বসিয়েছি। আর এই যে আগের দিন ফুল গাছ এনেছিলাম, দেখো সেখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই ফুলগুলো তো আমার আগেও রয়েছে বাড়িতে, তোমাদের তো দেখিয়েছি। আর এই গাছগুলো নতুন এনেছি, বেশ সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আর আমি কিন্তু এই দিন অনেক ফুল গাছ এনেছি, সেটা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি। আর গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেঁচে উঠেছে আর বেশ ভালো করিও বেরিয়েছে। সত্যি কথা বলতে শীতের সময় যদি ফুল গাছটা না লাগাই না, তাহলে মনটার ভেতর একদমই ভালো লাগে না। এই ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি, একদম কড়ির আকার রয়েছে। যখন ওই যে পুরোপুরি ফুটবে তখন কিন্তু আরও দেখতে বেশ ভালো লাগবে। আর আমি না এখানে বেশি চেরি ফুলই এনেছি, শীতের টাইমে এই ফুলটাই বেশ ভালো হয়। আর তার পাশাপাশি গোলাপ গাছটা তো এনেছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। ফুল গাছগুলো এখানেই রেখেছি আর বেশ সুন্দর লাগছে কিন্তু ঘরের সামনেটা। সত্যি কথা বলতে ঘরটা যদি রং করা থাকতো না আর তার সামনে যদি এই গাছগুলোকে রাখতাম, আরও বিশেষ করে ঘরটার সৌন্দর্য বৃদ্ধি পেত। কিন্তু ওই যে সেটা তো এখন আর হবে না, দেখি কবে হয়, ভগবানের ইচ্ছা। ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। আর তার পাশাপাশি তো আমাদের সমস্ত কিছুর আয়োজন করতেই হবে। তো যাই হোক, দেখি সেটা কবে সম্ভব হয়। সকালে ওইদিকে আমি চাটাও বসিয়ে দিয়ে এসেছি। সকাল মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চাটা বসিয়ে দিয়ে এসেছি, স্নান করে মাথাটা একদম চিরুনি দেওয়া হয়নি। এই অবস্থাতেই আমি কাজবাজ করছিলাম। ভাবলাম একটু চিরুনি দিই, শাঁখা সিঁদুরটা মানে সিঁদুরটা পরে নিই এখন আপাতত, না হলে আমার সারাটা দিনে একদম সময় হবে না। আর আজকে একটু তাড়ার ভেতরই রয়েছি। তারা বলতে কি জানো তো, আজকে একটু বাজারে যাব, তার পাশাপাশি আমাদের এখানে একটা আমি সমিতি করেছি, মানে আমাদের এখানে একটা মিটিং রয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানে যেতে হবে। মিটিংয়ে অনেকটা চাপ রয়েছে, সঙ্গে রান্না বাড়া রয়েছে। বুঝতেই তো পারো একার সংসারে কতটা মানে কাজ করতে হয়, নিজের কাজগুলোকে নিজেকেই সারতে হয়। আর এই শীতের সকালে যেভাবে আমি আমার এই ডেলি রুটিন বা আমার সকালের মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেটা আমি সারাদিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে এই লাল কুর্তিটা পরেছি। কি জানো তো, এই কুর্তিটা সেই অনেক দিন আগে কেনা রয়েছে, তেমন একটা পরা হয় না। তো আজকে ভেবেছি একটু এটা পরি। আর তার সঙ্গে এই খয়েরি কালারের কোটটা পরেছি। এই কোটটাও কিন্তু অনেক আগে নেওয়া ছিল, যখন আমার মাম্মা সোনা পেটে ছিল আমার, তখন নেওয়া হয়েছিল। আর এদিকে আমি রেডি হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। চাটা প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে আর চাটা আমি এখন ঢেলে নিচ্ছি। এখন তো ওই যে তোমাদের দাদাভাইও চাটা খায়, বেশ ভালো লাগে কিন্তু। একার জন্য চাটা করতে আবার ইচ্ছা করতো না, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল, সেটা না খেলে আবার ভালোও লাগতো না। তো এদিকে চাটা একদম রেডি হয়ে গেছে কিন্তু।
এই শীতের সকালে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চাটা না খেলে না একদম ভালো লাগে না। আর চাটা খেলে কিন্তু শরীরটার ভেতর একটা আলাদাই এনার্জি অনুভব হয়। তো যাই হোক, এখন চাটা খেয়ে যাবো রান্নার দিকে। এখন একটু বেলাটা বের হয়েছে। একটু আগে প্রচণ্ড পরিমাণেই কুয়াশা ছিল। কি বলবো, এই কটা দিন না প্রচণ্ড কুয়াশা পড়ছে। শীতের সকালে এরকম যদি কুয়াশা দেখি বেশ ভালোও লাগে, যে চারিদিকে কিছু দেখা যায় না। আবার মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়ে না, সেই ক্ষেত্রে কাজবাজে আমাদের একটু অসুবিধা হয়েই থাকে। এই যে তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওর জন্য যেহেতু চা করেছি, ও এখন চাটা খেয়ে কাজে যাবে। আর একটা কি জিনিস কি জানো তো, মাম্মু সোনা এই যে রোজ সকাল হলে বা বিকাল বা যখনই তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি আসে, একদমই কাজে যেতে দিতে চায় না। ওই যে ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াও। আর এই জিনিসটা করলে কি হবে বলো তো, বাচ্চারা তো জেদ করবেই। আর তোমাদের দাদাভাই তো কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ও আবার কোল থেকে নামছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজে গিয়েছে। আর এদিকে তো আমার বসে থাকলে হবে না, রান্নার আয়োজনগুলোও সারতে হবে। এদিকে ভেবেছি আজকে একটু ডালের বড়া করব, সঙ্গে ডিমের ঝোল করব, আর সঙ্গে ভেবেছি ফুলকপি ওই মানে নানা রকমের সবজি দিয়ে একটা ভাজা করব। এদিকে ডালটা আমি ভিজিয়ে রাখলাম। আর কি জানো তো, শীতের দিনে একটা সমস্যা যে কি পরিমাণে ভুগতে হয়, আর বর্ষার দিনে আরও বেশি পরিমাণে। এই জামা কাপড়গুলো নিয়ে কয়েকদিন যাবত যে এতটা মানে কি করছি, মানে কি বলবো, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। এই সকাল টাইমটা এখানে বেশ রোদ আসে, তারপরে আবার কিছুক্ষণ থেকে চলে যায়, কিন্তু ওই 1-1.5 ঘন্টায় কি এই শীতের রোদে বলো জামা কাপড় শুকায়? একদম শুকায় না। এই 3 দিন ধরে এই জামা কাপড়গুলো নাড়াচাড়া করছি, আজকে অন্তত শুকিয়ে যাবে। আর তোমরা আমার কাছে যারা ওই আমার ব্যাগের লিঙ্কটা চাইছিলে না, দিদিভাই তোমার ওই ব্যাগের লিঙ্কটা দিও, মিশো থেকে যে ব্যাগটা নিয়েছি। তো আমি কিন্তু কমিউনিটিতে কালকে আমি ওই ভিডিও মানে ব্যাগের লিঙ্কটা দিয়ে দিয়েছি। যারা ওই যে ব্যাগটা নিতে চাও অবশ্যই নিতে পারো। ব্যাগটা কিন্তু ভীষণই ভালো এসেছে, তার পাশাপাশি কোয়ালিটিটাও ভীষণ ভালো কিন্তু। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমি ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে রোদ আসে, তোমাদের তো আগের দিন বলেছি, এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম। কি জানো তো, শীতের রোদে গল্প করতে বেশ ভালোই লাগে। আর এই যে শীতের আর একটা অভ্যাস খারাপ কি জানো তো, সেটা হচ্ছে এই রোদ্রে এসে যদি একবার বসি বা দাঁড়াই না, তাহলে আর সেই রোদ থেকে একদমই যেতে ইচ্ছা হয় না। কিন্তু ওই যে কাজগুলো সারতে হবে, রান্না বাড়াও সারতে হবে, এখানে দাঁড়িয়ে থাকলে আবার হবে না কিন্তু। এর মাঝে বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে, রান্নাবাড়া আমি সেরে নিয়েছি চটজলদি করে মাটির উনানে। রান্না করতে বেশি সময় লাগে না গোছগাছ থাকলে সমস্ত কিছু। আর এইদিকে আমি যেটা পরেছিলাম, যে কুর্তিটা, সেটা পরেই যাব, শুধু ওপরে একটা কোট পরবো। বাজারে একটু দরকার রয়েছে, কি জানো তো, ওপরে একটা কান ফোটানোর ভীষণ ইচ্ছা। কানের তাটা ভেবেছি আজকে আনবো, দেখি কত দূর কি সম্ভব হয়। এদিকে রেডি হয়ে গেছি, শুধু ওপরে একটা কোট পরবো। কোটটা পরলে কিন্তু এই শীতের দিনে অনেকটা ঠান্ডা কম লাগে। আজকে যদিও বেশ ভালো ঠান্ডাও পড়েছিল, তার পাশাপাশি বেশ ভালো রোদও বেরিয়েছে। এই কোটটা অনেক আগে কেনা, সেই জানো তো, আমার দাদার বিয়ের আগে এই কোটটা কিনেছি। ওই চিড়িয়াখানা গিয়েছিলাম তখন এই কোটটা না আমাকে আমার দিদি কিনে দিয়েছিল। দিদি একটা নিয়েছিল আর আমি একটা নিয়েছিলাম। আর এই কোটগুলো তখন বেশ ট্রেন্ডিং চলছিল। তোমাদের এই কোটগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এই টাইপের কোটগুলো কিন্তু আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে। মামাও সোনাকে ওইদিকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু এদিকে রেডি। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজবাজ সেরে, রান্নাবাড়া সেরে, মামামকে খাইয়ে স্নান করিয়ে নিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, একটু যাব বাজারে, ওই সোনার দোকানে যাব, সেই কানেরটা বানাতে দিয়েছিলাম।
তো এখানে একটা কান ফোটানোর ইচ্ছা আছে, আজকে পার্লার থেকে দেখি কতদূর কি সম্ভব হয়। আর খুবই ইচ্ছা জানো তো এখানে একটা কান ফোটানোর। আমার আগে এখানে ছিল দুটো, বন্ধ করে দিয়েছি, বেশি হিজিবিজি একদম ভাল লাগে না। তো এই যে এই মানে এটা পরেই ছিলাম সকাল থেকে দেখেছো, শুধু ওপরে কোটটা পরেছি। কেমন লাগছে জানিও। মাম্মা সোনাকেও রেডি করে দিয়েছি আর এখন যাব। তো চলো এখন যাই, তারপর এসে তোমাদের সঙ্গে গল্প হবে আর দেখি কি কি শেয়ার করি। আর খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে কালকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি কি করছি আমি আমার দিদি সকলে মিলে। তো ব্লগটি পরের দিন দেখতে পাবে তোমরা, খুব ভালো লাগবে। তো চলো এখন রেডি হয়ে গেছি, সবাই দাঁড়িয়ে রয়েছে, ননদদের সঙ্গে যাব, একা তো যাই না কোথাও। চলো ওখানে। রুমি দেব নামে একটা বোনও আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি ছোটোবেলায় মাম্মাম যখন ছিল ওকে নিয়ে কিভাবে কাজ করতে। তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই, সেই দিনগুলোর কথা মনে পড়লে অনেকটা খারাপও লাগে আর কষ্টও হয় আর ভালোও লাগে। কি জানো তো, ওই দিনগুলো অনেকটা কষ্ট করে পেরিয়েছি। তখন আমার কাছে কেউ ছিল না। ওই আমি মানে 1.5 মাসের পর থেকে বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম, মাকে নিয়ে এসেছিলাম। তারপর আবার মা চলে গিয়েছিল, একাই সমস্ত কিছু করতাম। সেটা নয় তোমাদের পরবর্তী একটা ভিডিওতে বলবো। আর কি জানো তো, আর একটা কথা, মাম্মাম যখন ঘুমিয়ে থাকতো তখনই কিন্তু আমি সমস্ত কাজগুলো সেরে ফেলতাম, আর ও যখন উঠতো তখন কিন্তু আমি কোনো কাজই করতে পারতাম না। সঙ্গে ঝিলিক নামে আর একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি ইউটিউবে লং ভিডিও ছাড়ার জন্য কি প্যাক রিচার্জ করো না মোবাইলের রিচার্জ করো, একটু প্লিজ জানিও। তো আমার কিন্তু ওই যে মাসে মাসে রিচার্জ করতে হয়, এখন যেটা জিওতে ওই মানে 350 টাকা মতো, প্রায় 400 টাকা মতো যেটা রিচার্জ আছে সেটা করি। আর আমার যেহেতু 5G ফোন, সেহেতু আনলিমিটেড নেট কিন্তু সারাদিন আমার দেয়। তার পাশাপাশি আমার যেহেতু 5G ফোন, সেহেতু আনলিমিটেড নেট সবাই চালায়, সবাইকে আমি ওয়াইফাই দিই। এই জিনিসটা বেশ ভালো লাগে। আর সঙ্গে আরেকজন কমেন্ট করেছে টুম্পা দাস নামে, আমি খুব ভালো আছি, মাম্মাম সোনার বার্থডে কবে। তো মাম্মাম সোনার বার্থডে কিন্তু জানুয়ারি 23 তারিখে। সেখানে কিন্তু ভালো একটা ভিডিও ইচ্ছা আছে তোমাদের সঙ্গে পোস্ট করার, দেখি কতদূর কি সম্ভব হয়। আমাদের সঙ্গে গল্প করতে করতে বাজার থেকেও বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে দোকানে এসেছি। আর আমরা যাব কালকে হচ্ছে মানে মঙ্গলবারে যাব হচ্ছে এক জায়গায় পিকনিকে। আমরা আমার দিদি এরা সবাই মিলে একটু আয়োজন করেছি, একটু ঘুরতে বেরোবো সকলে মিলে। এখানে দেখো আমি এই যে রাইসের জন্য চাল নিয়ে এসেছি, বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব। তো আমাকে দিদি বলেছে তুই রাইসটা রান্না করবি, ফ্রাইড রাইসটা, আর সঙ্গে আমি চিকেনটা করব। তো তার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি। আর বাজারে যার জন্য গিয়েছিলাম তা কিছুই হয়নি। কানেরটা ভেবেছিলাম পাল্টে আনবো, কিন্তু প্রচুর পরিমাণে কাকা এখন বলছে সেটা মানে সেই ওজনটা একটু বেশি হয়েছে জন্য আমি আজকে আনতে পারলাম না। পরবর্তীতে আমি ওই কানেরটা নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে সোহানা নামে আমার মিষ্টি বোন কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বোন। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। তো যাই হোক, কালকের ভিডিওটি তোমাদের সঙ্গে ভালো একটা ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে, ঘুরতে যাব সকলে মিলে। আর আজকে ইচ্ছা ছিল যে একটা কানের পরবো, মানে কান ফোটাবো, সেটা তো সম্ভব হলো না, তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি। তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানে শেষ করব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে টাটা।